বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা বাকারার 133 নম্বর আয়াতে বলেছেন, নাকি তোমরা সাক্ষী ছিলে যখন ইয়াকুবের নিকট মৃত্যু উপস্থিত হয়েছিল। আল্লাহ তাআলা কোরআনের বাকারা সূরার 133 নম্বর আয়াতে বলতেছেন, নাকি তোমরা সাক্ষী ছিলে, ইহুদিদেরকে বলতেছে যে নাকি তোমরা সাক্ষী ছিলে যখন ইয়াকুবের নিকট মৃত্যু উপস্থিত হয়েছিল, যখন সে তার সন্তানদেরকে বলল, আমার পর তোমরা কার ইবাদত করবে। তারা বলল, আমরা ইবাদত করব আপনার ইলাহের, আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসাকের ইলাহের, যিনি এক ইলাহ, আর আমরা তারই অনুগত। ঠিক আছে। তো আল্লাহ তাআলা বাকারার 133 নম্বর আয়াতে তুলে ধরতেছেন যে ইয়াকুব আলাইহিসসালামের যখন মৃত্যু উপস্থিত হয়েছিল, তখন ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদেরকে বলতেছিল যে আমার পর তোমরা কার ইবাদত করবে, আমি মারা যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবে। তখন তার সন্তানরা বলল যে আপনার ইলাহের, আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসাকের ইলাহের, যিনি এক ইলাহ, আমরা তারই অনুগত। আর আল্লাহ তাআলা বলতেছে ইহুদিদেরকে, তোমরা কি এটা সাক্ষী ছিলে যে ওখানে ছিলে তোমরা, যে তোমরা এখন বলতেছো যে তারা বলে গেছে যে ইহুদি ধর্মই তোমরা পালন করবে, এরপরেই তুমি থাকবে, এরকম কিছু বলে গেছে তোমাদের, এটাই বলতেছে। আচ্ছা, এই আয়াতটির তাফসীর হলো, ইহুদিদেরকে শাসানো হচ্ছে যে তোমরা যে দাবি করো ইব্রাহিম ও ইয়াকুব আলাইহিসসালামের, নাকি তাদের সন্তানদেরকে ইহুদি ধর্মের ওপর প্রতিষ্ঠিত থাকার ওসিয়ত করে গেছেন। মানে এখানে ইয়াকুব আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সন্তানদেরকে ইহুদি ধর্মের ওপর প্রতিষ্ঠিত থাকার ওসিয়ত করে গেছেন, এই দাবি সম্পর্কে ইহুদিদেরকে শাসানো হচ্ছে যে এই ওসিয়ত করার সময় তোমরা কি উপস্থিত ছিলে সেখানে। উত্তরে যদি হ্যাঁ বলো উপস্থিত ছিলাম, তাহলে তা মিথ্যা অপবাদ হবে। আর যদি না উপস্থিত উপস্থিত ছিলে না এরকম বলো, তাহলে তাদের উল্লেখিত দাবি মিথ্যা প্রমাণিত হবে। কারণ তারা যে দিনের ওসিয়ত করেছিলেন তা ছিল ইসলাম, ইহুদি, খ্রিস্টান বা মূর্তি পূজা ধর্ম নয়। সমস্ত নবীদের ধর্মই ছিল ইসলাম, যদিও শরীয়ত ও কর্মপদ্ধতির মধ্যে কিছু পার্থক্য ছিল। এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষায় এইভাবেই বর্ণনা করেছেন যে নবীগণ একে অপরের বইমাত্র ভাই, তাদের মা ভিন্ন কিন্তু দিন এক। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা পাঠিয়েছে তার উপরে আমল করায় এবং তাকে বিশ্বাস করা এবং সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত রইল, সবাই নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।